নমস্কার, আমি অমিত। আপনাদের সবাইকে জানাই হ্যাপি 79th ইন্ডিপেন্ডেন্স ডে। আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন এক কাহিনী। আশা করি কাহিনীটা আপনাদের ভালো লাগবে। শুধু একটাই রিকোয়েস্ট, কাহিনীটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কাহিনীটা কেমন লাগলো। আর আমার মিথিক বাংলা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে ভবিষ্যতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং কাহিনী সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের কাহিনী। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস, ইতিহাস ও বর্তমানের সেতুবন্ধন। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতের আকাশে প্রথমবারের মতো স্বাধীনতার পতাকা উড়েছিল। শতাব্দীর পর শতাব্দী ব্রিটিশ শাসনের শৃঙ্খল ভেঙে গিয়েছিল লাখো স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ ও রক্তের বিনিময়ে। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ, অসংখ্য নাম সেই মহাকাব্যের পৃষ্ঠায় খোদাই হয়ে আছে। প্রথম স্বাধীনতা দিবস ১৯৪৭-এর ভোরে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বিখ্যাত ভাষণ দেন, ট্রাইস্ট উইথ ডেস্টিনি। চারপাশে আনন্দের অশ্রু, ভোরের আলো, আর বাতাসে ভেসে বেড়ালো বন্দে মাতারম ও জনগণ মনর সুর। ৭৯ বছরের পথ চলা, ১৯৪৭ থেকে ২০২৫, এটি কেবল একটি সময়কাল নয়, এটি ভারতের সংগ্রাম, অগ্রগতি, চ্যালেঞ্জ ও সাফল্যের ইতিহাস। স্বাধীনতার পর দেশ গড়ার দায়িত্ব এসে পড়েছিল কোটি মানুষের কাঁধে। কৃষি বিপ্লব, শিল্পোন্নয়ন, মহাকাশ গবেষণা, প্রযুক্তি, শিক্ষা, সব ক্ষেত্রে ভারত এগিয়ে গেছে। কিন্তু সঙ্গে এসেছে নানা চ্যালেঞ্জ, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি। ৭৯ বছরে ভারত অনেক সাফল্য অর্জন করেছে। গ্রিন রেভলিউশন কৃষি উৎপাদনে বিপ্লব এনেছে। আইটি ও সফটওয়্যার শিল্প বিশ্বে ভারতের নাম ছড়িয়ে দিয়েছে। চন্দ্রযান ও মঙ্গলযান ভারতকে মহাকাশ গবেষণায় প্রথম সারিতে এনেছে। খেলাধুলায় অলিম্পিক ও বিশ্বকাপে একাধিক পদক জিতেছে ভারত। ২০২৫ সালের ১৫ই আগস্ট ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। রাজধানী দিল্লির লালকেল্লা সাজানো হয়েছে ত্রিবর্ণে। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন, আকাশে উড়ে যাবে সেনা ও বিমান বাহিনীর সালামি, আর জাতীয় সঙ্গীতের সুরে এক মুহূর্তের জন্য সারা দেশ তখন থমকে দাঁড়ায়। রাস্তার ধারে শিশুদের হাতে কাগজের তেরঙ্গা পতাকা, স্কুলগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামে গ্রামে প্রভাত ফেরি ও দেশাত্মবোধক গান। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়াতেও চলছে স্বাধীনতার শুভেচ্ছা বিনিময়। কিন্তু মাটির কাছাকাছি মানুষ এখনো মেলে প্রভাত ফেরি আর পতাকা উত্তোলনের আনন্দেই দিন কাটায়। ৭৯তম স্বাধীনতা দিবস শুধু আনন্দের দিন নয়, একটি আত্মসমালোচনার দিনও। আমরা কি সত্যিই সেই স্বাধীন স্বপ্নের ভারত গড়তে পেরেছি যেটি নিয়ে নেতাজি বা গান্ধীজিরা লড়েছিলেন? অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধ, সমতা ও ন্যায় বিচার কি সমান তালে এগোচ্ছে? এই প্রশ্ন আমাদের আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। স্বাধীনতা কোনো শেষ গন্তব্য নয়, এটি একটি অন্তহীন যাত্রা। ৭৯ বছরের এই পথ চলায় আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু সামনে আমাদের এখনো অনেক পথ বাকি। প্রতিটি স্বাধীনতা দিবসে শুধু তাই পতাকা তোলাই নয়, নিজের ভেতরের দেশপ্রেমকে জাগিয়ে তোলাই আমাদের আসল কর্তব্য। যে স্বাধীনতা রক্ষা করতে হয় প্রতিদিন, সেটিই প্রকৃত স্বাধীনতা। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।